দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে ঘুমিয়ে পড়ছে, সেদিকে তোমার খেয়াল নেই। তোমার বাবার মূল্য তোমার কাছে আছে। মা, বৌমা। মায়ের গলার আওয়াজ। এই হয়, তুমি একটু যাও না, মার কিছু প্রয়োজন কিনা। আচ্ছা, মা ডাকছে তো আমি কি করব? আচ্ছা, মা বৌমা বৌমা বলে ডাকছে, হয়তো তোমাকে প্রয়োজন, যাও না একটু। আচ্ছা, আমার কেন যে দেখতে হবে? তুমি যে দেখো না। একটু গিয়ে দেখো। হ্যাঁ, আমাকে ডাকছে, এই বলে কি তুমি যেতে পারবে না? দেখো, আমি যেতে পারবো না, তুমি যাও। আচ্ছা, এটা কেমন কথা? তুমি বাড়ির বউ না? ও বৌমা, কি বলতেছো? আরে তোমার কেমন আছো? তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তো তোমাকে ডাকছি। আমি তোকে কোনো খাবার দিতে পারবো না। তোর যদি এতই খাওয়ার ইচ্ছে থাকে তুই যা, যে খাবার বানিয়ে নিয়ে আয়। নিজে খেতে পারিস না? সারাদিন তো মহারানীর মতো আমি কাজ করি, আমার শরীরটা খারাপ, আমি অসুস্থ, এই জন্য আমি কাজ করতে পারি না। তাই বলে তুমি অধিকার আছে তোমার স্বামীরটা খাবার? আমার তো অধিকার আছে আমার ছেলেটার খাবার। এত রাতে যে আমি তোর ছেলে চলবে, তোমার মুখে কি কিছু আটকায় না? না, আটকায় না। তোর মতো একটা অমানুষের সাথে এর থেকে ভালো করে আমি কথা বলতে পারবো না। আর শোন, মা কি আর বলবে, আমার ক্ষুধা লেগেছে, খাবার দিলাম, এখন খেয়ে শুয়ে পড়বে। আচ্ছা, শুয়ে পড়ো তুমি। রিং বেল কে দিল? এই দেখো তো কে আসছে। আমি যেতে পারবো না, আমার খুবই ঘুম পাচ্ছে, তুমি যাও। আরে, এত রাতে কে এলো? কে? আরে আসুন আসুন। কই আমার মেয়ে? বাবা, বাবা আসছে? মেয়ের কথা মনে পড়লো? হ্যাঁ রে মা, এখানে আসছিলাম তোর আলিয়া গেলে, এখানে রাত অনেক হয়ে গেছে, কাজ সাথে সাথে ভাবলাম তোর বাসায় চলে আসি। দাঁড়া, আচ্ছা মাকে একটু ডেকে নেই। এর মধ্যে আবার মাকে কেন ডাকছো? আহা, এতদিন পরে শ্বশুর। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। শরীরটা ভালো তো? আলহামদুলিল্লাহ। মা, ভয় পাওয়ার কি আছে, বলো না কি খেয়েছো রাতে? বৌমা বললো খাবার নাই, এক তুমি আমাকে বললে মাকে খাবার দিয়ে এসেছো। আর বাই দ্য ওয়ে, যদি খাবার না থেকে থাকে, যদি মাকে তুমি ও আচ্ছা, বাবাকে তুমি এখন রান্না করে খাওয়াবে? বাহ, ভালো। কিন্তু একটা জিনিস আমার বোধগম্য নয়, তোমারও দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে ঘুমিয়ে পড়ছে, সেদিকে তোমার খেয়াল নেই। তোমার বাবার মূল্য তোমার কাছে আছে। না বাবা, আসলে থাক, আর আসলে কিছুই বলতে হবে না, আমি বুঝিয়ে বলছি। দেখে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু কই, আপনি বিশ্বাস করেননি। এর জন্য এত রাতে আপনাকে আমার বাড়িতে আসতে বলেছি। তুই এই আচরণ করলি? তোর মা মারা যাওয়ার পর ভেবেছিলাম যে ঘরে মা আছে সে ঘরে তোকে বিয়ে দিব। বাড়ির সমস্ত কাজ আমার করতে হয়। উনিও তো পারে আমার কাজে একটু হাত লাগাতে, কিন্তু না, উনি তো তা করেন না, উনি সারাটা দিন বসে থাকেন। একবার ভেবে দেখেছিস এই ছেলেটাকে কত কষ্ট করে কোলেপিঠে করে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে? শোন, সব বাবা মায়ের একটা সমাজ করাতে চাস? ছি 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 ছি। তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়ে ভুল করেছি। শোন, এটা আমার ব্যর্থ। তোর মতো মেয়ের এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। তার মানে ভাবিস না যে তুই আমার ওখানে ঠাঁই পাবি, কারণ তোর মতো মেয়েকে বাবা, বাবা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। ক্ষমা চেয়েছিস আমার কাছে? আমার কাছে না। অনেক অন্যায় করেছি মা, আমি আর এরকম ভুল কখনোই করবো না। ওঠো বৌমা, তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমি বুড়া মানুষ, কদিন আর বাঁচবো, আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। শোনো বৌমা, একদিন তুমিও শাশুড়ি হবা, তোমার ছেলের বউ যদি তোমার সাথে এমন আচরণ করে কেমন লাগবে, শুধু এইটা মাথায় রাখবা। করবো না। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না।
মায়ের কাছে ক্ষমা চেয়েছো, মা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এ আমাকে কিচ্ছু বুঝতে দেয়নি। কেন জানো? কারণ তুমি আমার বউ, তোমাকে আমি ভালোবেসেছি। চাই যখন দুইটা পরিবার এক হয়ে যায়, ছাড়াছাড়িতে তাদের মান সম্মান শেষ হয়ে যায়। আমি চাইনি, তাই তোমার বাবাকে আমি জানিয়েছিলাম। সাকসেস হয়েছে, ভেবেছিলাম তোমাকে বোঝাতে পারবো, বোঝাতে পেরেছি। আজ আমার সুখের সংসার। তুমি যদি তোমার ভুলটা বুঝতে পেরে, সংসারে কখনো সুখ হয় না। তাই সংসারকে সুখী করতে হলে পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে জানতে হয়।